বন্ধুরা, আমি এঁচোড়ের ডালনা তৈরি করছি। এজন্য আমি এঁচোড় আর আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই জন্য দেখতে পাচ্ছেন একটা মাঝারি সাইজের এঁচোড় ছাড়িয়ে কেটে নিয়েছি। আর এখানে আমি হলুদ দিয়ে জল গরম করতে দিয়েছি। জল গরম করতে দিয়ে ওর মধ্যে আমি এঁচোড় আর আলু যে কেটে রেখেছিলাম ওটা সেদ্ধ করতে দিলাম। আর ওর মধ্যে সামান্য নুন দিয়ে ঢেকে আমি ওটা সেদ্ধ করে নিচ্ছি। এখানে আমি কড়াইয়ে রিফাইন্ড অয়েল দিয়েছি, দিয়ে ওর মধ্যে গোটা জিরে, তেজপাতা আর একটা ছোট পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি লাল লাল করে ভাজছি। অবশ্যই আপনার ঘরে এভাবে তৈরি করে আমাকে কমেন্টে লিখে জানাবেন কীরকম লাগলো। এগুলো এই ধরনের এঁচোড়, এটা হচ্ছে নিরামিষ এঁচোড়, সামান্য পেঁয়াজ পড়ছে আর বাকি মশলা অল্প অল্প করে পড়বে। এটা খুব টেস্টি হয় খেতে, এভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন। এবারে আমি এর মধ্যে আদা পেস্ট কিছুটা দিয়ে দিলাম, দিয়ে এঁচোড় আর আলু সেদ্ধ যে করে রেখেছিলাম বয়েল, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি সব মিশিয়ে দিচ্ছি। দিয়ে আমি 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখেছিলাম। এরপরে টমেটো দিলাম, স্বাদ মতো নুন দিলাম, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিয়ে আমি এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে সবজি মিশিয়ে আমি তৈরি করছি, কষিয়ে কষিয়ে এটা রান্না করব। খুব টেস্টি হয় খেতে, এভাবে করে অবশ্যই আপনারা দেখবেন। এরপরে এবার এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম। চিনি আর লবণ যাতে ব্যালেন্স হয় সেই জন্য একটু নিরামিষ সবজিতে সামান্য চিনি দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি 5-7 মিনিটের মতো আবার ঢেকে রেখেছিলাম। ঢেকে ঢেকে কষিয়ে কষিয়ে আমি রান্না করছি। এবারে আমি পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার আমি মিডিয়াম ফ্লেমে 7-8 মিনিটের মতো এবার ঢেকে রেখে দিয়েছি। এটা আস্তে আস্তে হচ্ছে। এবার ঢাকনা খুলে এর মধ্যে আমি একটু ভাজা মশলা সামান্য দিলাম, আর গরম মশলা দিলাম, আর ঘি দিলাম। ভাজা মশলা বলতে রোস্টেড ভাজা মশলা, মৌরি, ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা শুকনো খোলায় ভেজে ওটা আমি ভাজা মশলা, সেটা আমি লাস্টে দিয়েছি। এই যে খুব ভালো লাগে খেতে এভাবে করলে। আমার এঁচোড়ের ডালনা তৈরি হয়ে গেছে।